আমি দলিত আদিবাসী মুসলমান মতুয়া নওশূদ্র আমার নাকি ওনার ঘুম হয় না। মমতাময়ী সরকার আমাদের মাসিয়া, আমরা তো সব যে কটা বসে আছি সব অন্যের দালাল। যারা আমাদের কথা ভাবেন, আমাদের কথা যারা খুব ভাবেন, ঘুম যাদের হয় না। স্বাধীনতা সংগ্রামীর নাম নিয়েছেন হাফেজ বিন নেসার আলী। একটু অতীব দুঃখের সাথে জানাচ্ছি, যে নতুন মেট্রো রেল হয়েছে দেখলেন না, মোদিজি এসে নাকি এসে উদ্বোধন করলো সিটি সেন্টার 2। হ্যাঁ, মেট্রো রেলের যারা কর্তৃপক্ষ, এটা সেন্ট্রাল আর স্টেটের শেয়ারে চলে, তারা প্রস্তাব দিয়েছিল স্বাধীনতা সংগ্রামী মীর নিসার আলীর নামে ওই স্টেশনটি করা হবে। মমতাময়ী সরকার আমাদের মাসিয়া, আমরা তো সব যে কটা বসে আছি সব অন্যের দালাল। যারা আমাদের কথা ভাবেন, আমাদের কথা যারা খুব ভাবেন, ঘুম যাদের হয় না, অর্থাৎ আমি দলিত আদিবাসী মুসলমান মতুয়া নওশূদ্র আমার নাকি ওনার ঘুম হয় না, তা তিনি কিন্তু মীর নিসার আলীর নামে মেট্রো স্টেশনটি করতে দেয়নি। শুধুমাত্র মীর নিসার আলী একজন স্বাধীনতা সংগ্রামী নয়, বিবিসি বাংলার একটা জরিপ করেছিল, সেরা সর্বকালের 20 জন বাঙালির মানুষের নাম যেখানে আছে, সেখানে আপনার আমার বাড়ির সন্তান, আপনার আমার পূর্বপুরুষ মীর নিসার আলী 12 নম্বর স্থান পেয়েছিল। অর্থাৎ তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী নয়, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি 20 জনের মধ্যে তিনি 12 নম্বর একজন। সেই আইকনিক পার্সনের নামে একটা স্টেশন হওয়ার যখন প্রস্তাব এসেছিল, আমাদের রাজ্য সরকার সেটাকে প্রত্যাখ্যান করেছে সেটাকে, এবং বিভিন্ন জায়গায় তাদের জন্মস্থানগুলোকে হেরিটেজ ঘোষণা করলেও মীর নিসার আলীর জন্মস্থান ওই রকমে আজও অবহেলিত হচ্ছে। তো আমরা আশা করব আগামী দিনে এই নিয়ে চর্চা হবে। আজকের আমাদের ধর্ণা মঞ্চের প্রথম দিন, 1টা থেকে 6টা পর্যন্ত আপনারা যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। যে সমস্ত সংগঠনের কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। দর্শকের আসনে যারা বসেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। মিডিয়ার বন্ধু যারা উপস্থিত হয়ে আমাদের খবরকে কভার করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সর্বোপরি প্রশাসন বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো, যাদের সহযোগিতা নিয়ে আমরা আজকের প্রথম দিনের ধন্যবাদ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছি। আজকের এই ধন্যবাদ আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে, হয়রানি করার চেষ্টা করছে। আমরা দেখলাম বিহারে যে নাম বাদ পড়েছে, যারা জীবিত আছে তাদেরকে মৃত বলে দেখানো হয়ে তাদের নামটাকে বাদ দিয়েছে। ওই আতঙ্কে আমাদের এখানে আতঙ্কিত, সুতরাং আতঙ্ক মুক্ত হওয়ার জন্য আমাদের ধর্ণা মঞ্চ। আমরা বলছি স্পষ্ট দায়িত্বহীন ভাষায় বলছি, যাদের ডবল নাম আছে, 3 জায়গায় নাম আছে, 4 জায়গায় নাম আছে, একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে, তাদের নাম বাতিল করা হোক। কিন্তু বৈধ ভোটার থাকার পরেও যদি কাউকে ডি ভোটার করা হয়, কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম কিন্তু যার নাম বাদ গেছে তার পাশে থাকবে। আর যে বিএল অফিসার, বুথ লেভেল অফিসার এর নামটা কেটেছে অবৈধভাবে বা ডি ভোটার করেছে, তার বিরুদ্ধে আইনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই আমরা চালিয়ে যাব। সুতরাং আমাদের ধর্ণা মঞ্চ থেকে এই বার্তা যে এসআইআর নিয়ে যে ডি ভোটার করার কুচক্রী, সেটা বন্ধ করতে হবে। তাই বন্ধুগণ, এই নিয়ে আমাদের ধর্ণা মঞ্চ, আমাদের ধর্ণা মঞ্চের আগামীকাল রবিবার, পরশুদিন সোমবার আমরা 3টে জায়গায় ডেপুটেশন দিয়ে ধর্ণা মঞ্চ পরশুদিন এই ফেজের আমরা সমাপ্ত করব। পরবর্তী ফেজের প্রয়োজন হলে হয় কলকাতাতে হতে পারে, রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ফোরামের পক্ষ থেকে ফেজ ওয়াইজ আমরা ধর্ণা চালাবো। তাই আমরা সোমবারে আমরা নির্বাচন কমিশনে, কলকাতা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিস কলকাতায় আছে, সিইও দপ্তর, সেখানে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে, ফোরামের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দেব। আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে ওবিসি সার্টিফিকেট নিয়ে, এসটিএসসি সার্টিফিকেট নিয়ে যে নোংরামি হচ্ছে তার জন্য। আর আমরা ডেপুটেশন দেব লেবার দপ্তরে, যে আমাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য। ধন্যবাদ।